যে এনএফটিটা দিতেছে সেই ভাউচারটা আপনারা কিভাবে ক্লেম করবেন সেটা দেখাবো এবং লাইভ সেল করে আপনাদের দেখাবো। ঠিক আছে? তো চলেন ১ম এ বলে রাখছি ৩ লাখ পয়েন্ট লাগবে এটা ক্লেম করার জন্য এবং আপনার কাছে কিছু পরিমাণ সোল থাকতে হবে। তো আপনারা ফ্যান্টম ওয়ালেটটা ইউজ করবেন। ফ্যান্টম ওয়ালেট কোনটা? এই যে ফ্যান্টম ওয়ালেট, ঠিক আছে? ফ্যান্টম ওয়ালেট ওপেন করবেন এবং যে ওয়ালেটটা আপনার ওই পাউজ অ্যাকাউন্টের মধ্যে কানেক্ট ছিল যে সলোনা অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজারের অপশন পাবেন এবং এখানে একটা অ্যাড্রেস আমরা এই পোস্টে দিয়ে দিব। ওই অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে ওপেন করবেন অ্যাড্রেসটা। এখান থেকে মূলত আপনাদের ক্লেম করতে হবে। অনেক সময় সার্ভার সমস্যা থাকে আরকি। এখানে ভেরিফাই অপশন আসলে ভেরিফাই এর উপর ক্লিক করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। দেখুন আমি অলরেডি কিন্তু একটা করে ফেলেছি। এজন্য কনগ্রাচুলেশন দেখাচ্ছে। ঠিক আছে? আমি আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি কিরকম আসবে। আচ্ছা আপনারা যখন ১ম বার এটা করবেন তখন ওই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে 3 ডট লাইন পাবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এখানে এই যে প্রি মার্কেট রয়েছে, প্রি মার্কেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ৩ লাখ পয়েন্ট কাটবে। দেন এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে মাইন্ট অপশন আসবে, মাইন্ট এর উপর ক্লিক করবেন এবং এখানে জরুরি জিনিস এরকম লেখা যদি আসে তাহলে বুঝবেন যে সার্ভার সমস্যা। আপনাকে পরে চেষ্টা করতে হবে এবং আপনারা যখন এই যে মাইন্টের উপর ক্লিক করবেন যদি সার্ভার ভালো থাকে দেন আপনার ওই ওয়ালেটের মধ্যে একটা কনফার্ম অপশন আসবে। কনফার্মে ক্লিক করলে এরকম কংগ্রাচুলেশন চলে আসবে। তবে এটা করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ফি এর প্রয়োজন রয়েছে। 0.005 মানে আপনার $1 20-30 সেন্টের মতো ফি লাগবে এটা ক্লেম করার জন্য। আমি অলরেডি এটা কিন্তু ক্লেম করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ক্লেম করে ফেলেছি। এবার এটা আমি আপনাদের সেল করে দেখাচ্ছি। সেল করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের এই যে এখান থেকে গো টু ম্যাজিক ইডেন আছে এটার উপর ক্লিক করতে পারেন কিংবা আমরা ডাইরেক্ট সেলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা এখান থেকে পেস্ট করেও এই সাইটে আপনারা চলে আসতে পারেন। তো আসলেন, আসার পর এবার ১ম এই আপনাদের যেটা করতে হবে এখানে একটু সার্ভার স্লো কাজ করে। এজন্য আপনাদের একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন ১ম এ কানেক্ট ওয়ালেট আছে। এই কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে আপনাদের কানেক্ট করে নিতে হবে আপনাদের এটা সেল করার জন্য বা দেখার জন্য যে আপনার এনএফটিটা এখানে আসছে কিনা। তো আমরা ১ম এ ওয়ালেটটা কানেক্ট করব। ঠিক আছে? আমি একবার ওয়ালেট কানেক্ট করেছি এজন্য হয়তো আমার এক ক্লিকেই কানেক্ট হয়ে যাচ্ছে। আপনাদের যদি কানেক্ট না হয় এখানে ১ম এ কানেক্টে ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পারবেন ভিউ অল ওয়ালেট আছে ওইটার উপর ক্লিক করে ফ্যান্টম ওয়ালেটটা সিলেক্ট করে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন এখানে আপনাদের অ্যাড্রেসটা শো করবে কিংবা ব্যালেন্স শো করবে। দেন এখান থেকে আপনি যে এনএফটিটা পাইলেন এটা দেখবেন কোথায়? এই যে মাই এনএফটি তে ক্লিক করুন। মাই এনএফটি তে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আমার কাছে একটা আছে। এই যে আমি একটা ক্লেম করেছি। এবার কথা হচ্ছে যে এটা আমরা সেল করব কিভাবে? সেল করার জন্য ১ম এ আপনাদের যেটা করতে হবে আইটেম অপশনে এসে দেখতে হবে যে এটা সচরাচর কত আপনার সোলে সেল হচ্ছে। লাইক ধরুন এখন এই যে 0.052, 0.057, 0.057 এরকম রেটে কিন্তু এগুলো সেল হচ্ছে। ঠিক আছে? এবার আপনি যদি ইনস্ট্যান্টলি সেল করতে চান তাহলে এরকম অ্যামাউন্ট দিয়ে আপনাকে কিন্তু সেল অর্ডারটা বসাইতে হবে। তো আমরা এবার সেল অর্ডার বসাবো। তার জন্য আবারও মাই আইটেমে চলে আসবো। আসার পরে এবার আমরা এখান থেকে মাইন্ট করব। আমাদের এনএফটিটা মার্কেটে লিস্ট করে দিব। এই যে এখান থেকে প্লাসের উপর ক্লিক করতেছি। তো আমিও এটা ১ম বারই করতেছি। এজন্য আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। এখানে প্লাস দিলে এখানে লিস্ট অপশন চলে আসবে। যে লিস্টের উপর ক্লিক করে দিব। দেন আমরা এটা কততে সেল করব। আপনারা দেখলেনই যে আপনারা 0.05 987 এরকমে কিন্তু সেল হচ্ছে। সো আমরা এখান থেকে আ আপনাদের ব্যালেন্সটা দিয়ে দিব। যেমনটা ধরুন এখানে আমি 0.051 এ কিন্তু সেল করব। এখান থেকে ব্যালেন্সটা বসায় দিলাম। দেন এখান থেকে এই যে সাবমিট লিস্টিং আছে এটার উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর এটা আমরা মার্কেটে লিস্ট করে দিব। দেন আমাদেরটা কিন্তু সেল হয়ে যাবে। যখন কোনো বায়ার এসে আমাদেরটা কিনবে, আমাদের এই এনএফটিটা তার কাছে চলে যাবে এবং তার তার কাছ থেকে আমরা সোলটা পেয়ে যাবো। আমি আপনাদের লাইভেই দেখানোর চেষ্টা করব। এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম এর উপর ক্লিক করে দিচ্ছি। দেন এটা আমাদের মার্কেটে লিস্টিং হয়ে যাবে। আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন আমাদের এনএফটিটা মার্কেটে কিন্তু অলরেডি লিস্ট করা হয়ে গেছে। ঠিক আছে? এটা অলরেডি লিস্টিং হয়ে গেছে এবং এই যে এখানে ব্যালেন্সও আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাকে যে ইনস্ট্যান্টলি সঙ্গে হয়ে যাবে এরকম কোনো কথা না। আপনাকে ওয়েট করতে হতে পারে। কারণ আপনি আপনার জিনিসটা মার্কেটে লিস্টিং করেছেন। এটা কোনো না কোনো একজন বায়ার এসে কিনে নিয়ে যাবে। ততক্ষণ আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। আবার অনেক সময় দেখা যায় সেল নাও হইতে পারে। আপনি যে প্রাইসটার দাম হয়তো বেশি দিয়েছেন এজন্য আপনি যে প্রাইসটা দিবেন রেগুলার প্রাইস দেখে শুনে দেন প্রাইসটা বসাবেন। দেন আপনি এখান থেকে ওয়েট করবেন যে কতক্ষণে এটা আমাদের সেল আউট হচ্ছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে ওয়েট করব কতক্ষণে আমাদের এটা সেল হয়। অ্যান্ড বলতে না বলতেই আমাদেরটা কিন্তু সেল হয়ে গেছে অলরেডি। আমি আপনাদের ব্যালেন্স দেখানোর চেষ্টা করব। আমি রিফ্রেশ দিতেছি। দেখুন $3 কত জানি ছিল? এই যে আমার $15 কিন্তু অলরেডি হয়ে গেল। এখান থেকে যদি আমি ক্লিক করি, আপনারা দেখতে পারবেন এই যে দেখুন আমি অলরেডি কিন্তু আমার যে এনএফটিটা ছিল এটা কিন্তু সেল করে দিয়েছি এবং আমি আপনাদের হিস্টোরি এখানে হিস্টোরি দেখাচ্ছে না যদিও একটু পরে দেখাবে।
আমি হিস্টোরিতে আসছি। হিস্টোরি দেখাচ্ছে না আরকি। তবে আপনারা ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু কয় ডলার ছিল? $3 ছিল। এটা কিন্তু অলরেডি আমার $15 হয়ে গেল। মানে আমাদের এনএফটিটা কিন্তু সেল হয়ে গেল। সো এভাবেই কিন্তু আপনারা এনএফটি মাইন করতে পারবেন এবং সেল করতে পারবেন।